ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের অনেক ক্লু এখনও উদ্ঘাটন করতে পারেনি বাংলাদেশ ও ভারতের গোয়েন্দারা। সবশেষ আনার যে হাসপাতালে চিকিৎসা নিত সেখানে কয়েক দফা তল্লাশি চালিয়েছে কলকাতা সিআইডি। দুই বাংলার গোয়েন্দারা আনার মার্ডার নিয়ে এখন নেপালমুখী। এ নিয়ে কলকাতা পুলিশ ও সিআইডি নিয়মিত যোগাযোগ রাখছে নেপালের সাথে। নতুন খবর এসেছে, এবার নেপাল যাচ্ছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। কিন্তু কেন তিনি হঠাৎ নেপাল যাবেন? আনার মার্ডারের সাথে নেপাল যাওয়ার সম্পর্কই বা কি? এমন নানা প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে, ঠিক তখনই সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে নেপালে ধরা পড়েছে আনার মার্ডারে জড়িত আর এক সন্দেহভাজন কিলার সিয়াম। মিনিস্টার ফ্রিজ কিনুন হাম্বা জিতুন, আরও আছে আকর্ষণীয় উপহার। তাছাড়া খুনের মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহিন নেপাল হয়ে আমেরিকায় পালিয়েছে বলেও তথ্য রয়েছে। ডিবি সূত্র বলছে এই দুই কারণেই মূলত নেপাল যাচ্ছেন ডিবি প্রধান। অন্যদিকে ভারতের সিআইডিও বসে নেই। আনন্দবাজার পত্রিকা জানায়, সন্দেহভাজন সিয়ামের খোঁজে গত কয়েকদিন ধরেই তল্লাশি অব্যাহত রেখেছে কলকাতা সিআইডি। সিয়ামকে আটক করতে নেপাল পুলিশের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রেখেছে সিআইডির কর্মকর্তারা, যদিও সরকারিভাবে এসব তথ্য প্রকাশ করেনি সিআইডি। আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে বলছে, কলকাতা পুলিশের দাবি সিয়াম বাংলাদেশি নাগরিক, তাই বাংলাদেশি পুলিশ তাকে নিজেদের হেফাজতে পেতে চাইছে। নিয়ম অনুযায়ী সিয়াম নেপালে গ্রেফতার হলে তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার সম্ভাবনাই প্রবল। এদিকে নতুন তথ্য দিয়েছে সিআইডি। সংস্থাটি বলছে, আখতারুজ্জামান ওরফে শাহিনের সাথে অন্ধকার জগতের কিছু বিষয়ে আনারের মতবিরোধ চলছিল। সেই কারণেই এই খুন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। আনার যে হাসপাতালে নিয়মিত চিকিৎসা নিত সেখানে কয়েক দফা তল্লাশি চালিয়েছে কলকাতা সিআইডি। জানা গেছে, নিয়মিত ওই হাসপাতালে চিকিৎসা নিলেও শেষবার আনার ওই হাসপাতালে যাননি। কেন আনার এবার হাসপাতালে গেলেন না তা নিয়েও চলছে আলোচনা। আনার মার্ডারের জট খুলতে কলকাতার পর এবার নেপাল যাচ্ছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। শুক্রবার মধ্যরাতে ডিবির দায়িত্বশীল একজন কর্মকর্তা কালবেলাকে জানান, এমপি আনার হত্যা মামলার তদন্ত সংক্রান্ত কাজে ডিবি প্রধান নেপাল যাবেন। আনার খুনের তদন্ত কাজ শেষ করে গত বৃহস্পতিবার কলকাতা থেকে দেশে ফেরেন ডিবি প্রধান হারুন। মাহমুদ সোহেল, কালবেলা।